হলুদ শাড়ি লাল পাড়ে বাগদেবী সরস্বতী। এই মা গিয়েছেন আমাদের বাটানগর গার্লস হাই স্কুলে। যদিও প্রতি বছর একদম সিম্পল দাঁড়ানো মা সরস্বতী যায়, একটু বড়, কিন্তু এই বছর ম্যামেদের এই ঠাকুরটা দেখে খুব পছন্দ হয়েছে, তারা কিন্তু এই মায়ের অর্ডার করে গিয়েছেন। তো যাই হোক, এই যে শাড়িটা আমি পরাচ্ছি, এই শাড়িটাও কিন্তু ওখানেরই একজন ম্যামের দেওয়া। ওনারা প্রত্যেক বছরই মা সরস্বতীর জন্য নিজেরা পছন্দ করে শাড়ি পাঠান, আর সেই শাড়ি আমি পরিয়ে দিই। যদিও প্রতি বছর আমি মা সরস্বতীকে ওনাদের গোটা শাড়ি পরাই। এই বছর যেহেতু ম্যামেরা আর্টের ঠাকুর অর্ডার দিয়েছেন, মানে এই যে মা সরস্বতীকে দেখছেন পদ্ম ফুলের ওপর বসে আছেন, এখানে কিন্তু কোনো রকমভাবে আমি গোটা শাড়ি পরাতে পারতাম না। কেননা ঠাকুরে কোনো রকম জায়গা থেকে শাড়িটাকে গলিয়ে আর কি বার করার মতন জায়গা ছিল না। যদিও ওরমভাবে পরাতাম তাহলে কিন্তু বেশ কিছু জায়গা ফাঁকা থেকে যেত, অথবা আমি গোটা শাড়ি পরালেও কিন্তু আমায় কিছু জায়গায় কাপড় কাটতেই হতো। সেই কারণে আমি অত কিছু আর ভাবিনি। এখানে আমার যতটুকুনি কাপড় প্রয়োজন আমি কিন্তু সেই রকমভাবে মাপ দিয়ে কেটে নিয়েছি। প্রথমে ডান পায়ে দেখলেন একরকমভাবে আমি পায়ের কুচিটা দিয়েছি ঠিকই, কিন্তু ওইটা যেহেতু পদ্মে ঢাকা পড়ে গেছে, সেই কারণে কিন্তু শেষ অবধি যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু ওই পায়ের কুচিটা আবার খুলে দিয়ে একদম প্ল্যাটফর্ম অবধি ছুঁয়ে দিয়েছি। দিয়ে বুকের সামনের কাপড়টাকেও কিন্তু সেখানে সামনে দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি। যখন কোনো আর্টের ঠাকুরের শাড়ি পরানো হয় সেখানে কিন্তু শাড়ি সবসময় একটু বেশি লাগে। আশা করি আপনারা আমার আগের ভিডিওটা দেখেছেন, যেখানে আমি বড় মা সরস্বতীকে ঘিয়ে শাড়ি নীল পাড় দিয়ে সাজিয়েছিলাম। সেইখানে কিন্তু ওই একই 12 হাতের শাড়ি অত বড় ঠাকুরে কি কষ্ট করে যে আমি পরিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। এই বছর আমাদের অনেক কাস্টমাইজ ঠাকুরের কিন্তু কাস্টমার এসেছিল, কিন্তু কাস্টমাইজ ঠাকুর মানে সেখানে অরিজিনাল শাড়ি, অরিজিনাল গয়না, আর সেই ঠাকুরগুলো কিন্তু আলাদা কেয়ার নিয়ে কাজ করতে হয়। সেখানে কিন্তু রেডিমেড ঠাকুরের মতন কিন্তু কাজ করা যায় না, তাদের কাজগুলো অনেকটা ধরে ধরে সূক্ষ্মভাবে করতে হয়। আর আপনারা তো জানেনই আমাদের বাড়িতে কিন্তু কোনো রকম কোনো কারিগর কাজ করে না, কোনো হেল্পার কাজ করে না, যা যাবতীয় কাজ আমাদের এই পরিবার, আমার বাবা। তো সেই কারণে আমরা সেই ঠাকুরের অর্ডার নিয়ে নিই। কিন্তু এটা যেহেতু আমাদের স্কুলের ঠাকুর আর এনারা আমাদের পার্মানেন্ট কাস্টমার, সেখানে তো আমরা তাদের ফিরিয়ে দিতে পারবো না, আর ওনাদের চাওয়াও বেশি কিছু ছিল না, শুধুমাত্র এই কাপড়টা। আমি কিন্তু আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে সরস্বতী পুজোয় নানান রকম আর্টের শাড়ি পরানো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো, আর সেই রকম আমি কিন্তু আমার কথা রাখলাম। আমি কিন্তু প্রায় অনেকগুলো ঠাকুরের শাড়ি পরানোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আপনারা একটু দেখে জানান যে আমার কাজগুলো কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানাবেন। আর এই যে আঁচলটা ছিল, আঁচলটাকে আমি মাঝ বরাবর দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, দুটো সাইডেই কিন্তু আঁচলটাকে ছড়িয়ে দিয়েছিলাম, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই মায়ের যেহেতু এলোকেশি হবে, মাথায় মুকুট হবে না, সেইভাবে কিন্তু আমি পুরোটাই ঢেকে দিয়েছিলাম যাতে কোনো জায়গায় মানে ফাঁকা না থেকে যায়। তো যাই হোক, এই আমার কাজ কমপ্লিট হলো। মা সরস্বতীকে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর বাটানগর গার্লস হাই স্কুলের কোনো স্টুডেন্ট যদি আমার এই ঠাকুরটা দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।